বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ৩ দিনের মালয়েশিয়া সফর শেষে সে দেশের জাতীয় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন। বার্নামাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, কোভিড-19 মহামারীর সময় ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু মাইক্রোফাইন্যান্স কার্যক্রমকে টিকিয়ে রাখেনি, বরং সেটিকে আরও বিস্তৃত করেছে। এ সময় তিনি আরও উল্লেখ করেন, ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর পরিকল্পিত ছিল না, বরং মহামারীর সময় জরুরি প্রয়োজনে এটি বাস্তবায়ন করা হয়। সে সময় গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধ, আবেদন ও দলীয় সভাগুলো অনলাইনেই হস্তান্তর করা হয়। ঋণ গ্রহীতারা ফোন ও ডিজিটাল মাধ্যমে কিস্তি পরিশোধ করতে শুরু করেন এবং বৈঠকগুলো জুমে অনুষ্ঠিত হতে থাকে। ডক্টর ইউনূস জানান, এই পরিবর্তন এতটাই কার্যকর ছিল যে মহামারীর পরেও অনেক ঋণ গ্রহীতা ও কর্মী পুরোপুরি শারীরিক বৈঠকে ফিরে যাননি। এমনকি নরওয়ে থেকে একজন কর্মী অনলাইনে কার্যক্রম চালিয়ে গেছেন, যা সম্পূর্ণ ও কার্যকর ছিল। তিনি বলেন, ডিজিটাল রূপান্তর প্রকৃতির চাপে এসেছিল এবং এখন তা বিশ্বের বিভিন্ন ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে অনুপ্রাণিত করছে। বার্নামা উল্লেখ করেছে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে দরিদ্র, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করেছে। মালয়েশিয়াও ১৯৮৭ সালে আমানা ইখতিয়ার মালয়েশিয়া বা AIM এর মাধ্যমে এই মডেল গ্রহণ করে এবং আজও নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা করছে। উল্লেখ্য, গত ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় ৩ দিনব্যাপী এক রাষ্ট্রীয় সফর শেষে বুধবার তিনি দেশে ফিরেছেন। তার এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়।